এক দরিদ্র ছেলে, নাম তার আরিফ। গ্রামের শেষ প্রান্তে তার ছোট্ট কুঁড়ে ঘর। মা বাবা কেউ নেই, ছিল শুধু দাদি। দাদি বয়সে অনেক বড়, চোখে ঠিকমতো দেখতে পান না, কিন্তু মুখে সব সময় মিষ্টি হাসি। আরিফ সকালে গরু চড়াতে যায়, দুপুরে মাঠে কাজ করে, রাতে দাদির পাশে বসে গল্প শোনে। গ্রামটার নাম ছিল নবগ্রাম। সেই গ্রামের পাশে একটা ঘন জঙ্গল, আর জঙ্গলের গভীরে ছিল এক রহস্যময় পুকুর। কেউ বলে ওটা নাকি জাদুর পুকুর, কেউ বলে ওখানে পরীরা আসে রাতে, আবার কেউ বলে যে ওই পুকুরে নিজের মন থেকে যে যা চায় তাই পায়। কিন্তু কেউ সত্যি করে দেখার সাহসই করতে পারে না, কারণ রাত নামলেই জঙ্গলটা থেকে অদ্ভুত আলো জ্বলে ওঠে, আর শোনা যায় মিষ্টি সুরের গান। একদিন দুপুরে আরিফ মাঠে কাজ করছে, হঠাৎ তার চোখে পড়ে এক বৃদ্ধ মানুষ রোদে বসে কাঁদছে। আরিফ দৌড়ে গিয়ে বলে, চাচা আপনি কাঁদছেন কেন? বৃদ্ধ চুপচাপ বলে, আমার মেয়ে খুব অসুস্থ, ওষুধ কেনার টাকা নেই, আর কেউ সাহায্য করছে না। আরিফের বুকটা হু হু করে ওঠে। সে নিজের থলেতে থাকা অল্প কয়টা কয়েন বের করে বৃদ্ধের হাতে দেয়। নিন চাচা, এটা দিয়ে কিছু ওষুধ কিনে নিন। বৃদ্ধ অবাক হয়ে বলে, তুমি তো নিজেও গরিব ছেলে, তবু দিলে? আরিফ মুচকি হেসে বলে, যতটুকু পারি ততটুকু করলাম। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে মাথা তুলে বলে, বাবা তুমি দয়ালু ছেলে, তোমাকে একটা গোপন কথা বলি। জঙ্গলের ভেতরে যে পুকুরটা আছে সেটাই জাদুর পুকুর, কিন্তু সেখানে যেতে হলে নিঃস্বার্থ হতে হয়। তুমি আজ সেটা প্রমাণ করলে। আজ রাতে চাঁদের আলো পড়লে পুকুরের পথে হাঁটতে শুরু করো, ভয় পেও না। আরিফ অবাক হয়ে যায়, কিন্তু বিশ্বাস করলো। রাতে দাদিকে সব কথা বলল। দাদি ভয় পেয়ে বলল, ওই পুকুরে নাকি কেউ গেলে আর ফিরে আসে না। আরিফ বলে, দাদি আমি ভয় পাই না, যদি সত্যিই জাদু থাকে আমি দাদির চোখ ভালো করে দেব। দাদির চোখ ঝাপসা হয়ে এলো, কিন্তু কিছু বলল না, শুধু মাথায় হাত রেখে আশীর্বাদ করলো। সেই রাতে চাঁদ উঠেছে বড়, জঙ্গল জলজল করছে রূপালি আলোয়। আরিফ নিঃশব্দে বেরিয়ে গেল। বাতাসে অদ্ভুত মিষ্টি গন্ধ, যেন ফুলের সঙ্গে জাদু মিশে আছে। পোকামাকড়ের শব্দ, পাতার মর্মর, সব মিলিয়ে ভয়ানক অথচ সুন্দর এক পরিবেশ। হাঁটতে হাঁটতে সে পৌঁছে গেল পুকুরের ধারে। পুকুরের জল যেন নীল স্ফটিকের মতো চকচক করছে, চারপাশে ঝলমলে আলোর দানা, যেন ছোট ছোট জোনাকে একসঙ্গে নেচে বেড়াচ্ছে। হঠাৎ পুকুরের মাঝখান থেকে এক সাদা আলো উঠে এসে মানুষের আকার নিল। সেটা ছিল এক পরী, সোনালি চুল, নীল চোখ, রূপালি পোশাক। পরী হেসে বলে, আরিফ আমি জানি কেন তুমি এসেছো। আরিফ হাত জোর করে বলে, আমার দাদি চোখে দেখতে পায় না, আমি চাই সে যেন আবার পৃথিবীটা দেখতে পারে। পরী মাথা নেড়ে বলল, তোমার মন ভালো, তাই তোমার ইচ্ছা পূরণ করা যায়, কিন্তু মনে রেখো জাদুর পুকুর কাউকে কিছু দেয় না যতক্ষণ না সে নিজের মন ভরে জয় করতে পারে, যতক্ষণ না সে নিজের মনের ভয় জয় করতে পারে। তারপর পরী পুকুরের মাঝখানে ইশারা করল। এই পুকুরের ভেতর এক কালো ছায়া আছে, ভয়, লোভ, সন্দেহের ছায়া। তাকে পরাজিত করতে পারলে তোমার দাদির চোখ ফিরে আসবে। আরিফ একটুও দেরি করল না, সে পুকুরে ঝাঁপ দিল। ঠান্ডা জল শরীরে লাগতেই মনে হলো সে অন্য জগতে চলে গেছে। চারপাশ অন্ধকার, শুধু দূরে দেখা যায় একটা কালো ছায়া, বিশাল ভয়ঙ্কর। ছায়াটা হেসে বলে, তুই কে ছোট্ট ছেলে, আমায় হারাবি? আরিফ ভয় পায়, কিন্তু মনে মনে ভাবে, আমি দাদির জন্য এসেছি, পিছু হটব না। সে বলে, তুমি ভয়, কিন্তু আমি ভালোবাসা, ভয় কখনো ভালোবাসাকে হারাতে পারে না। এ কথা বলতেই চারপাশ আলোয় ভরে গেল, ছায়াটা গলে গেল। আরিফ আবার পুকুরের উপরে উঠে এলো। পরী তখন হাসছে, তুমি জিতেছো আরিফ, তোমার দাদির চোখ এখন দেখতে পাবে। পরী হাত বাড়িয়ে পুকুরের জল থেকে এক মণি তুলল। এই মণি তোমার দাদির বালিশের নিচে রাখবে, সকালে চোখ খুললে সে নতুন আলো দেখবে। আরিফ মণিটা নিয়ে দৌড়ে বাড়ি এলো। দাদি তখন ঘুমিয়ে, সে নিঃশব্দে মণিটা বালিশের নিচে রাখলো। পরের সকালে সূর্যের আলো জানালা দিয়ে পড়েছে। দাদি চোখ মেলে দেখে, আরিফ আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। দাদির মুখে আনন্দের হাসি, আরিফের চোখে জল চলে এলো। সেই দিন থেকে আরিফের জীবন পাল্টে গেল। সে পুকুরের কথা কাউকে বলেনি, শুধু প্রতিদিন সকালে পুকুরে গিয়ে ফুল ছড়িয়ে আসে। আর একদিন সকালে সে দেখে সেই পুকুরের ওপর লেখা,
যে মন ভালো রাখে সেই সত্যিকারের জাদু জানে। এরপর থেকে গ্রামের সবাই বলে জাদু মানে পুকুর নয়, জাদু মানে ভালো মন।